বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবিন্দু, আসসালামু আলাইকুম। এটা লাস্ট কিছু এডিট হয়েছে রানিং, তো লাইভে ট্রেড নিয়ে দেখার চেষ্টা করতেছি যে বিষয়টা কি এবং ট্রেড নেয় কিনা এবং নিলে কিভাবে নেয় এবং ক্লোজ করে কিনা। আর এই অপশনগুলো দিছি, যেমন এখানে আমরা অপশন দিই, যেমন অল ট্রেড ক্লোজ। আমি ধরেন এখন আমার লসে আছে, তাহলে আমি অল ট্রেড ক্লোজ দিলাম, এই যে সব ট্রেড ক্লোজ হয়ে যাবে অটো। ঠিক আছে, এখন আমার সব ট্রেড ক্লোজ। এটা একসাথে নিচ্ছে না, এই যে নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। ঠিক আছে, এলো অল ট্রেড ক্লোজ হইলো। ঠিক আছে, এখন আমরা ট্রেড নেয়ার অপেক্ষায় থাকবো। 1 মিনিট পরে পাঁচ পাঁচ মিনিটের ক্যান্ডেলগুলোতে দিছি, এই যে সবগুলো 5 মিনিটের চার্টে দিয়েছি। তো আমরা টোটাল একটা ব্যালেন্স দিছি, যে যদি এরকম হয় ধরেন 2.9, অর্থাৎ মানে $3 যদি টোটাল প্রফিট হয়, মনে করেন 5 মিনিটে এতগুলো চার্ট মিলে, এটা হলো 1 সেন্টের ট্রেড দেওয়ার জন্য। তাতে আমরা দেখি যে কি হয়, ট্রেড নেয় কি না। লাইভে ওয়েট করতেছি, ইনশাআল্লাহ ট্রেড নেওয়া, আশা করি ট্রেড নেবে এবং পারফেক্টলি ট্রেড নেবে। এবং ট্রেড নেওয়ার কিছু কন্ডিশন এখানে আছে, এখানে 20টা দিছি আমি, তো সবগুলোতে ট্রেড নেবে না, কিছু কন্ডিশন দিছি। এই যে যেমন এই জায়গাটায় আছে ধরেন 10, এই জায়গাটা একটু বড় করে দিছি, মানে মানে 4 পয়েন্টের নিচে থাকলে তারা ট্রেড নেবে না, মানে 4 পিপসের কম এখানে ইস্যু করে আর কি। তো 4-এর বেশি থাকলে তারা ট্রেড নেবে, যে কোনো একটা পেয়ারে আমরা তখন টেস্ট নেব। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ ট্রেড নেওয়া শুরু করে দিছে, দেখছেন কিভাবে ট্রেড নেয়। আচ্ছা, ট্রেড ট্রেড কিন্তু নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি, এই দেখেন ট্রেড নিয়ে নিছে। ওকে, এখন এই যে ধরেন আমরা একটা পেয়ারে দেখবো, জিবিপি পেয়ারে দেখবো, জিবিপি এই যে এখানে দেখেন, এই যে ট্রেডটা নেয়ার কারণ হলো এই যে 9, এই যে 9 নম্বরে 14, তার মানে এই 14 থাকার কারণে জিবিপি পেয়ারটায় বাই গেছে। তো এই মানে ট্রেড নিবে। তো এভাবে এতগুলো ট্রেড নিয়ে নিছে। আমরা যে কটা পেয়ার এখানে দিছি, যে 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, দুইটাই যে এদিকে আরো আছে 16, এই যে 17 18 19 20, এই যে 21, এই যে খালি হয়েছে। তো এদিক দিয়ে জিবিপি গেছে টোটালি। তো এখানে এতগুলো ট্রেড নেওয়া হয়েছে 5 মিনিটে, তো এখন টোটাল লস আছে 62। দেখো 5 মিনিটে তারা কি করে, আমরা 5টা মিনিট এখানে ওয়েট করে দেখবো যে আসলে লাভ হয় কিনা। তো একটা জিনিস আমরা মানে এখানেই করতে পারবো, অপশন যেটা দেখছি আমরা, টোটাল অপশন দেখলাম। আমরা ধরি, এখন ধরেন আমরা লসের ট্রেডগুলো ক্লোজ করে দেবো, সাপোজ এই যে অল ক্লোজ, এটা আমরা লাভ লস পরে দেখবো। এই যে লসের ট্রেড যেগুলো আছে সবগুলো ক্লোজ হবে, শুধু লসগুলো, একটা দুটো যদি লাভ থাকে সেই লাভের ট্রেডগুলো থেকে যাবে। কথা বুঝতে পারছেন? এখন এই কটা ট্রেড মাত্র লাভে আছে, এই লাভের ট্রেডগুলো আর তারা আহ, মানে কি কয়, ক্লোজ করে নাই। আচ্ছা ঠিক আছে, তো লাভের ট্রেড যদি ক্লোজ করে নাই, আমরা অল প্রফিট, এবার আমরা প্রফিটে দেখবো যে সবকটা প্রফিটের ট্রেড ক্লোজ করে দেবে। অল প্রফিট, এই দেখেন অল প্রফিট ক্লোজ করে দিচ্ছে, একটা লসে আছে এই কারণে আবার এবারটা ক্লোজ করতে পারে নাই যখন আমি প্রফিটে দিয়েছি। আচ্ছা, এখন এটা থাকবে, আমরা যদি অল ক্লোজ দেই এটা চলে থাকবে। এটা কোন পেয়ারে আছে? এটা সিম্বল আছে এই জায়গায়, এওডি ক্যাট, এটা এখানে আছে এওডি ক্যাট, এওডি, এই যে এটা, এই যে এই পেয়ারটায় আছে, এই যে এই পেয়ারটায় 6 পেয়ার, এই যে 9 নম্বরটা 23 ছিল। তো এখানে তারা বাই সিগনালে গেছে, এই যে প্রফিটে আছে। ঠিক আছে, আমরা এখন এটা ম্যানুয়ালি ক্লোজ করে দেব, সাপোজ বোঝার স্বার্থে দিলাম। এটা হলো এই ক্লোজ, প্রফিটে, প্রফিটে ক্লোজ। অর্থাৎ আমরা যে অপশনগুলো যোগ করছি তা আমরা দেখলাম যে কিভাবে ট্রেড নেয় আমার রোবট। আর আমরা 5 মিনিট দেখলাম কিভাবে ট্রেড নেয়। প্রথমে দেখলাম আমাদের যতগুলো ট্রেড আছে সেটা আমরা একটা আদেশের মাধ্যমে ক্লোজ করে দেব। এই অপশনটা নতুন যুক্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা আদেশের ভিতরে আমরা সব ট্রেড ক্লোজ করতে পারছি। তো নেটওয়ার্ককে আরো ফাস্ট করলে সম্ভবত এটা আরো ফাস্ট হবে। আচ্ছা, তাতে এখানে আমাদের যেই মানে খেলা, এতে ওই 2-1 সেকেন্ডের জন্য একটু সমস্যা নেই, আর ট্রেড যেভাবে নিচ্ছে রানিংটা সেভাবে হবে। এখন কোনো ট্রেড নাই, ট্রেড নিচ্ছে না। 5 মিনিট হলে, অর্থাৎ এই সার্ভার টাইম এখানে 5 মিনিটে হইলে তারা ট্রেড নেবে। ঠিক আছে, এই যে
এই যে এখানে এই যে 28 তো 25 30-এ আসলে তারা ট্রেড নেবে। আচ্ছা, আমরা ট্রেড নিলে আমরা দেখবো এখানে ট্রেড কিভাবে নেয়, নিতে পারে কিনা। জীবন্ত অ্যাকাউন্টস, জীবন্ত অ্যাকাউন্টস মানে লাইভ, এটা ডেমো অ্যাকাউন্টস, এটা ডেমো অ্যাকাউন্টসে লাইভে ট্রেড নিচ্ছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করতেছি। তো আমরা অনেকগুলো পেয়ার দিয়েছি এজন্য যে এখানে আমরা 5 মিনিটে এতগুলো পেয়ারে ট্রেড নেবে, তাতে স্প্রেড খাইয়া কতটুকু লস করতে পারে তা আমরা এখন সাথে সাথে আমরা দেখব। স্প্রেড খাইব, স্প্রেড খাওয়ার পরে তারা কতটুকু লস করে এবং টোটালি 5 মিনিটে তারা প্রফিট জেনারেট করতে পারবে কিনা সেটা এখানে দেখব। যদি এরকম হয় যেটা পারতেছে না, তাহলে তাদেরকে যদি আমরা রিভার্স ট্রেডে নিয়ে যাই তাহলে ট্রেড জেনারেট করবে। আমরা রিভার্স ট্রেড পরীক্ষা করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে এই যে ইউরোএসডি, আমরা আরেকটা ইউরোএসডি এই জায়গায় আনবো, এই জায়গায় ইউরোএসডি একটা আনবো। এটা কিভাবে এখানে আনবো, ইউরোএসডিটা আনতে হবে একটা, সাপোজ ইউরো, এই যে এখানে একটু বড় করে এই যে ইউরোএসডি, হ্যাঁ নিউজ চ্যাট, এটি ইউরোএসডি অনেক দূরে চলে গেছে, যে অনেকগুলো দিছি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটা কপি করে এই যে ইউরোএসডি এটার আগে এই জায়গায় এনে লই। এই এখন ট্রেড নিছে, এই যে দেখেন ট্রেড নিয়ে নিছে অটোমেটিক্যালি। আমরা যেটা দেখাইতে চাইছিলাম সেটা এখন পারলাম না, আমরা এই যে এখানে ট্রেড যেহেতু নিয়ে নিছে পাও, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যতগুলো ট্রেড নিয়ে $1.3 লস করছে। তাহলে আমরা ইউরোএসডি এই জায়গায় এই যে ইউরোএসডি দুইটা হলো, হ্যাঁ এটা 1 আওয়ার্সে আছে, এটা 1 মিনিটে বসে দিলাম ইউরোএসডি দেখার জন্য, ঠিক আছে। এই ইউরোএসডি, তা ইউরোএসডিতে তারা নিছে, তো এখন 1 পয়েন্ট লস করে আছে। আমরা দেখি যে কি করে, কিছু লাভ আছে লস আছে, সবগুলো মিলিয়ে কি হয়। তো আমরা যদি 50% ট্রেডকে রিভার্স ট্রেডে দিই, যেমন আমরা এখানে যদি ইউরোএসডি দেখি, এগুলো হচ্ছে ট্রুতে আছে, এই যে ট্রু, এই যে এই যে রিভার্স ট্রেড ট্রু আছে, হ্যাঁ। আমরা যদি এই যে গোল্ডের এই জায়গার পরে এটা থেকে এগুলোর যদি রিভার্স ট্রেড, এই যে এই যে রিভার্স ট্রেড ফলসে আছে। তো আমরা সবগুলোকে ট্রু করলে কি হয়, সবগুলোকে ফলস করলে কি হয়, অর্ধেক ট্রু অর্ধেক ফলস কি হয়, এইভাবে ম্যানুয়ালি ওকে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা হবে। আচ্ছা, পরীক্ষা করে আমরা দেখব যে কি করতে পারে। তো এখন আমরা 5 মিনিট টোটালি বসে থাকবো, তার মধ্যে আমরা যেটা দেখতে চাচ্ছি এখানে এখন দেখা যাব না। তো ইউরোএসডি যদি আমরা আরেকটা আনি তাহলে হয়তো দেখা যাবে। তো এটাকে আমরা যদি বাই এবং সেল দিব, তার অর্থাৎ রিভার্স ট্রেড অঙ্ক করে যদি দেয় তাহলে সে বাই ট্রেড নেবে, আর রিভার্সে সে ছোট নেবে, সেল নেবে। তো আমাদের ম্যাক্সিমাম যদি এখানে ড্রডাউন দেখা যায় যে মানে বেড়ে গেছে, লস হয়ে যাচ্ছে, আমরা রিভার্স ট্রেডে দিলে প্রফিট জেনারেট করবে, এতে কোনো সন্দেহ নেই আমার ইনশাআল্লাহ। তো ট্রেড নিতে পারা এটাই হলো ইঞ্জিনিয়ারদের প্রথম বিরাট একটা মানে সাফল্য, যে ইঞ্জিনিয়াররা ট্রেড নেওয়াইতে পারছে। এখন প্রফিট এটা শুধু একটু সেটিং এর বেলায় প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তানভীর আহমেদ স্যার আজকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ এটা শেষ করে দিয়েছেন কাজ মোটামুটি, আর করা যাবে না। এই $1 প্রফিটে আছে, টাইম লস করে দেয়। আর ঠিক আছে, এটা একটা ক্লোজ হলো কেন, এটা নির্দিষ্ট এসএল খাইছে সম্ভবত, ঠিক আছে। আচ্ছা, যার যার এসএল আছে, নির্দিষ্ট এসএল আছে, ঠিক আছে, এখানে প্রফিটে ঢুকবো কিনা দেখি আমরা। তা আমরা 20টা পেয়ার নিছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা ট্রেড ওপেন হয়েছে, 18টা ট্রেড ওপেন হয়েছে। 5 মিনিটে 2 মিনিট চলে, তো 5 মিনিটে আমরা দেখবো 18টা ট্রেডই তো লসে যাবে না। তো আমরা এখানে দেখতেছি, এখানে আবার সবগুলো কিন্তু সেল ট্রেড বা বাই ট্রেড এরকম নাই, সে অঙ্ক করে কিন্তু দেখেন স্টাইল অনুযায়ী বাই সেল নিছে। এখানে এমন না যে সে আল্লাহর রাস্তায় বাই, আল্লাহর রাস্তায় সেল, কোন পেয়ারে বাই নিতে হবে সেল নিতে সে নিচ্ছে। তো যে যে পেয়ার যদি এরকম আমরা আইডেন্টিফাই করি কাগজে লিখে, যে আমাদের ফলস স্টাইলে এই 10টা পেয়ারে ফলস স্টাইলে লস দিচ্ছে, ওকে, এই 10টা পেয়ারে আমরা
তারপরে ট্রু স্টাইলে দেখব, তারপরে যেভাবে হলো তাহলে প্রফিটেবল হবে। দেখেন প্রফিট জেনারেট করে, টোটালি প্রফিটে ঢুকে গেছে দেখেন মার্কেট। তার মানে আমরা যদি বলি, এই দেখেন এখন ট্রেড, এই যে কটা বাজে, 1 তারিখ আজকে, আজকে 1 তারিখ, ঠিক আছে, এই দেখেন প্রফিটে ঢুকে গেছে। তো সমস্যা নেই, আমরা 1 নম্বর এখানে এই যে ইউরোতে বলছি যে 1 পিস, এটা যাক, ওই 1 পয়েন্ট প্রফিট হয়ে গেছে। তো 5 মিনিটে যদি $1 প্রফিট হয়, সাপোজ আমরা কি করব, প্রফিট জেনারেট 1.5, ওটা ক্লোজ হয়েছে 1.2, আমাদের টোটালি একটা প্রফিট দিছি $3 প্রফিট হলে একসাথে ক্লোজ করে দেবে। আমার যদি মনে হয় যে না $2 হয়েছে, এই যে 2.83, না তো দেখি আমরা অটো ক্লোজ করে কিনা, আমরা তিনটা পরীক্ষা করব। তাই প্রফিটটা থাকবে, মার্কেট এতগুলো ট্রেড তো আর সবগুলো লসে যাবে না, এইটাই স্বাভাবিক। এখানে ফাইনাল আমার এডিট, আমাদের রবটের এডিট পরিসমাপ্ত। এখন শুধুমাত্র সেটিং এর ব্যাপারটা আছে, আমরা সেটিং করতে পারলেই রবটকে দিতে পারবো। আমরা ধরেন আমরা $2 হয়েছে, আমরা আর প্রফিট নেব না। 5 মিনিটে যদি আমার $2 হয়, সাপোজ অনেক, তো আমরা অল ক্লোজ দিয়ে ট্রেডটা ক্লোজ করে দিয়ে কি শেষ করে দেব, নাকি 5 মিনিট দেখব? এটা লসে যাবে বলে আমার মনে হচ্ছে না। তারপর আমরা 5 মিনিট দেখব, যদি 5 মিনিটে ক্লোজ থাকে তাহলে এই 2 পয়েন্টে টোটাল ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি, সেটা আমরা দেখি কি করে 5 মিনিটে। তারপর আবার নতুন ট্রেড নেবে, অটোমেটিক্যালি এটা ক্লোজ হয়ে যাবে। তো হ্যাঁ, দেখি এটা কি হচ্ছে। 54, 55, 54, 55, 1, 45, এই টুকটুক করতেছে, ঠিক আছে। এই যে দিছে, এই 35, সব ক্লোজ। এই যে নতুন ট্রেড নিল, ঠিক আছে, এই যে নতুন ট্রেড নিয়ে নিছে, এগুলো সব নতুন। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। আমরা যে জিনিসটা দেখতে চাইলাম যে আমার রোবট ট্রেড নিতে পারে কিনা, ইঞ্জিনিয়াররা যে জিনিসটা চাইছেন যে ট্রেড নেবে এবং অঙ্ক করে বিভিন্ন স্টাইলে নেবে, সেটা ডাইন থেকেও বামে নেবে, বাম থেকেও ডাইনে নেবে, দুই স্টাইলে নেবে। তো চেকিং করলে যদি এটা 5 মিনিটে এরকম হয়, আমাদের লাইভে 5 মিনিটে যে আমাদেরকে প্রফিটে দেখাইছে। তো আলহামদুলিল্লাহ, আজকে রানিং দেখলাম, এটাতে আসলে লাভে যাবে না লসে যাবে আমরা জানতাম না, যেহেতু এটা লাইভ চলছে। যদিও ডেমোতে লাইভ এটা, কিন্তু ডেমো হলেও লাইভ, তো তারপরে আমরা অরিজিনালি আমরা এই যে এইখানে আমরা পরবর্তীতে এই পেয়ারে দেব। এখানে আমাদের একটা লাইভ টেস্ট চলছে, লাইভ আছে, এই পেয়ারে আমরা দেব পরবর্তীতে। এই যে দেখছেন এখানে একটা ট্রেড চলে, এইখানে এই যে দেখছেন, এইটা লাইভ অ্যাকাউন্টস, এটা 10, ঠিক আছে, এটা লাইভ অ্যাকাউন্টে চলতেছে, এটা চলবে, এটা ওই যে ওখানে সেল দিয়ে বসায় রাখছি, উপরে উঠবে, এটা উঠলেই যে এখানে 6,000 লস করছে, এটা উপরে উঠবে। আমরা ট্রেড ক্লোজ করে দিছি আর কি, বাই সেল সমান করে এটা বন্ধ করে রাখছি। কেন বন্ধ করে রাখছি, ওইখানে মনোনিবেশ করলে আবার এটার দিকে মন দেওয়া যায় না। তো রবট এখানে লাগানো নাই, এই যে দেখছেন এখানে নাই। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। এটা আমরা দেখলাম আমাদের এখানে লাইভে ট্রেড নেয় আলহামদুলিল্লাহ। তো এটাকে আমরা যদি ট্রেড জেনারেট করতে চাই, সো আমরা আরেকটা জিনিস যদি মনে করি যে আমরা এখানে এক একটা পেয়ারে আমরা 2 পেয়ার 2 সেট করে ট্রেড নেব, অথবা এখানে 1 সেন্ট আছে, ট্রেড বাড়াইতে পারবো, 1 সেন্ট করে আছে, ট্রেড বাড়াইতে পারবো। তো সব কিছুই সম্ভব। তো ট্রেড বাড়বে না কমবে, ওভারঅল আমাদের ট্রেডগুলো লাভে যাবে না লসে থাকবে, এটা বোঝার চেষ্টা করে। তো সবসময় লস হবে কেন, এটা তো অঙ্ক করে নিছে বিভিন্ন পেয়ারে। আমরা তো অনেকক্ষণ ধরে ক্যান্ডেল স্টিকের ন্যানো টেকনোলজি স্টাবলিশ করতে চাইছি, ন্যানো টেকনোলজি অর্থাৎ 20টা পেয়ারে সে অটো ট্রেড নেবে। আমরা তো এরকম ম্যানুয়ালি যে স্ক্যাল্পিং করি, ম্যানুয়ালি এভাবে ট্রেড নিতে আমরা পারবো না, আমাদের দ্বারা এটা সম্ভব না ম্যানুয়ালি। তো আমরা কীভাবে, এই জন্য মেশিন বানিয়েছি, মেশিন দিয়ে সে অঙ্ক করে ট্রেড নেবে। নেয়ার পরে আমাদের যদি লস করে দেয়, আমাদের এখানে তানভীর সাহেব লাস্ট যেই জিনিসটা দিয়েছেন, এই যে ও ক্লোজ অল, মানে টিপ দিলে যত ট্রেড আছে এখন অটোমেটিক সব ক্লোজ হয়ে যাবে। ক্লোজ অল প্রফিট, মানে প্রফিটের ট্রেডগুলো আমরা দেখেছি কিভাবে ক্লোজ করে। অল লস, লস কিভাবে ক্লোজ করে আমরা দেখেছি, এবং প্রথমেই আমরা দেখেছি ক্লোজ অল কিভাবে সবগুলো ট্রেড একসাথে করে, মানে ক্লোজ করে। আমরা এই সব ধরনের অপশন দেখলাম, ক্লায়েন্টসের চিন্তা করে এগুলো রাখা হয়েছে, যাতে ক্লায়েন্টস চিন্তা করে যে 20টা পেয়ারে যদি ট্রেড নেয়, আমার $2 করে যদি 5 মিনিটে হয়, 1 সেন্ট করে, আমরা যদি এখানে 10 সেন্ট লাগাই তাহলে আমার কত হবে বুঝে দেখেন। তাহলে আমাদের যদি পার
মিনিটে 5 মিনিটে যদি 5 মিনিটের ক্যান্ডেলগুলোতে এটাকে যদি আমরা একটু বড় টাইম ফ্রেমে যাই তাহলে প্রফিট আরো মানে জোরে নির্ধারণ হবে, কারণ ছোট টাইম ফ্রেমে এটা ক্যান্ডেলগুলো এত ছোট। আমরা আবার সবগুলোতে ট্রেড নিতে দেই নাই, অনেক পেয়ারে ট্রেড নেয় নাই। এ দেখেন এই পেয়ারে ট্রেড নিছে, আমরা দেখি কোন পেয়ারে ট্রেড নেয় নাই, কারণ আমরা একটা পেয়ার বাইর করবো যেটাতে ট্রেড নেয় নাই, নাকি সবগুলোতেই নিল। এই যে এই পেয়ারে ট্রেড নেয় নাই, এ দেখেন এই যে এখানে দেখেন 9 নম্বরে 2 পয়েন্টের কম আছে বিধায় এই পেয়ারে ট্রেড নিতে পারে নাই। এই দেখেন এই যে 2.9, এই যে 2.9, এটা 4 পয়েন্টে আমরা দিছি, যাতে এতটুকু না হলে সে ট্রেড নিবে না। এটা হলো এই যে কানাডিয়ান, এই কানাডিয়ান সুইফট ডলার, এখানে দেখেন এটা নেয় নাই, তার মানে এই মার্কেটটা বেশি মুভিং হচ্ছে না, এখানে এটা করবে না, অঙ্ক বলতেছে করবে না। তো তারপরেও এর পরের বারে দেখবেন এখানে ট্রেড নিবে। এটা আমরা ক্লোজ করার পরে আমরা এখানে এই পেয়ারটা থাকুক, আমরা দেখবো ক্লোজ মানে নেয় কিনা ট্রেড। তো ট্রেড নেওয়ারও অনেক ধরনের কন্ডিশন দেওয়া হয়েছে, এই কন্ডিশনগুলোতে সে ট্রেড নেবে না, কথা বলছে। আর গোল্ড, এই গোল্ড নিয়ে যেটা কথা, গোল্ড, এই গোল্ডের জন্য আবার আলাদা একটা রবট আমি বানাতেছি, স্টাবলিশ করব, সেটাতে আগামীকালকে আমরা গোল্ডের ট্রেড নিতে পারবো। এখন এখানে গোল্ডের ট্রেড নেবে না, দিলে এটা নেবে না, ঠিক আছে, এটা আগামীতে নেবে। আমি গোল্ডের জন্য আবার একটা করব, সেটা আজকে রাত্রে বা কালকের মধ্যে, একদিন 2 দিনের মধ্যে করে ফেলবো। ইন ফিউচার যেই ট্রেডিং স্টাডিজ বা আবার যেই মানে আমরা ভিডিওটা আপলোড করবার চেষ্টা করব, সেখানে আমরা গোল্ড অবশ্যই দেব, এবং গোল্ড দিয়ে আমরা অন্য ধরনের খেলা দেখাবো, গোল্ডকে কিভাবে ম্যাজিকের আওতায় আনা যায়। টাইম গেছে গা। তো টোটালি 5 মিনিট শেষ। এই যে এই পেয়ারটা এখানেও 6 পয়েন্ট নেয় নাই, এখানে ট্রেড নিচ্ছে। এখানে দেখুন 6, এই 10, 9 নম্বর এটাতে ছোট আছে, এবার নেয় নাই। আবার অন্য যে কোনো একটা পেয়ারে দেন, পাশের পেয়ারটা দেন, এই যে এটাতে নিচ্ছে, এই দেখেন 9 নম্বর, এই যে 7 মানে 4-এর বড় আছে তাই নিচ্ছে। হ্যাঁ, তো এই কারণে বিভিন্ন পেয়ারগুলোকে এমনভাবে স্টাবলিশড করা হবে, মানে অঙ্কের গণিতের ধারা দিয়ে এইভাবে কোডিং করা হবে, যাতে প্রফিট কোনো অবস্থাতেই মিস না করে। এখানে স্পেডের যে লস, 20টা ট্রেডারের যে স্পেড, এটা প্রফিট কাটতে 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 এই যে মনে করেন 68-60-এ আসছে কাইটা, মানে স্পেড কাইটা, স্পেড কিন্তু অনেক একটা জিনিস, ট্রেড নেয় 3 পিস খায়লায় এনেই, ঠিক আছে, 3 পিস খেলায়। তো এখানে প্রফিট হয়ে যাবে। আর এইভাবে থাকলে আমার রোবট যারা ব্যবহার করতে চান, ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন বলে, যদি আপনাদের বিশ্বাস হয় কথা বললেন ইনবক্সে, যে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনারা এটাকে দেখতে পারবেন এবং প্রফিট হবে, আপনাদের বিলিভ হয় এবং অঙ্কের ন্যায়, এবং টেস্ট করতে চান লাইভে টেস্ট। এই যে দেখেন প্রফিটে চলে গেছে মার্কেট, এই যে দেখেন প্রফিটে চলে গেছে। এখন অঙ্কের অনেক ক্যালকুলেশন আছে, এখানে বিভিন্ন ক্যালকুলেশন রেখে আমি এটা টেস্ট করে মানে সেটআপটা আমি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সেটআপটা আমি আপনাদেরকে আলাদাভাবে বলে দেব, এবং সেটআপের একটা ভিডিও করে রাখবো, যাতে এটা যারা ব্যবহার করার চেষ্টা করবেন তারা যেন সেটআপ নিয়ে, এর আগে আমি একটা ভিডিও দিছিলাম, অনেকেই সেটআপ নিয়ে কনফিউশনে ছিলেন, তো আমি সেটআপটা নিজে থেকে করে কনফার্ম করে দেব, এবং সেটআপটা কিভাবে করতে হবে, কোন কোন পেয়ারগুলোতে ট্রেড আপনি সমস্ত পেয়ারে নিতে পারবেন। এটা এতগুলো পেয়ারে ট্রেড নেওয়া মানে আপনি বুঝতেছেন, এই যে সব বাই ট্রেড নেয় নাই, এটা ঘুরি ঘুরি নিচ্ছে। তো এতগুলো ট্রেড নিলে প্রতি 5 মিনিটে সে যদি $1 লস করে, করলো না, এটা তো এখন মার্কেট চলছে না। দেখেন একটা সন্ধ্যার টাইমিং, এটা যখন দুপুরে ওই ওই টাইমিংয়ে থাকবে, দেখেন কটা বাজে, 7:42 আজকে 1 তারিখে, যে এটা যখন হায়ার টাইম ফ্রেমে থাকবে, যখন ওই দুপুরে যে সময় মার্কেটটা বেশি মুভিং করে, সেই টাইম ফ্রেমে যখন দৌড়াদৌড়ি করবে, তখন এই প্রফিটগুলো বড় হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমরা 5 মিনিটে দেখলাম, লাইভ দেখলাম, এখন আর আপাতত সন্দেহ নাই, সেটিংয়ে যা আছে সেটিংয়ে সন্দেহ এটাই শেষ, এখানেই আপাতত ফাইনাল। এখন এটা কিভাবে প্রফিট করবে লাইভ অ্যাকাউন্টে আমরা সেখানে যাব। আর আর কোনো অপশন এটার ভিতরে লাগবে কি না, যদি কারো মানে অভিমত থাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন, কারণ এখানে আমি মনে করতেছি যা দিচ্ছেন তানভীর সাহেব তা যথেষ্ট, এবং এর চেয়ে আর বেশি লাগবে বলে আমার এই রবটে মনে করতেছি না। আমি সর্বোচ্চ আহ, তিনি দিছেন, তো পারি নাই আমি, তো এ পর্যন্ত যা পারছি তা একটা ভালো জিনিস
আপনার অনুমান করে দেখেন, কারণ ওয়ান পেয়ারে যেভাবে আপনি খেলতে চাচ্ছেন ওয়ান পেয়ার আপনাকে সেভাবে দিবে না। যেহেতু ওয়ান পেয়ার দিবে না, এটাই হলো আপনার ন্যানো টেকনোলজি। অর্থাৎ আমি 20টা পেয়ার, তারা এতগুলো পেয়ার দিছে কি কামে? এটা যদি কোনো কামে না লাগে, আমরা বামে খালি পড়ে থাকলো আর খালি অ্যানালাইসিসে দাগ টানলাম, হাইলো গেল, এটাতে এটার জন্য আমার এই চিন্তা ভাবনা ছিল না। আমার চিন্তা ভাবনা ছিল ন্যানো টেকনোলজি, অর্থাৎ আমি 50টা পেয়ারে ট্রেড বসাবো। যতগুলো ট্রেড দিচ্ছে 50টা পেয়ারে ট্রেড বসাবো। 50টা পেয়ারে ওর ক্ষমতা নাই, কারণ এখানে তো 22 সেল গুনে দেন, এখানে কয়টা বাই নিছে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বাই নিছে। সেল কয়টা নিছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা সেল নিছে। তাইলে সেলের পরিমাণ বেশি, বাইয়ের পরিমাণ কম। তো মার্কেটটা কোন দিকে যাবে আমরা তো কেউই জানি না। অঙ্ক করে রবট এটার ভিতরে বোঝার চেষ্টা করে যে ভিতরে সে কি যাবে, কতটুকু পারবে কিনা, ঘুরে ঘাড়ে না মাপামাপি করে ভিতরে, তারপরে গিয়ে সে ট্রেড নেয়, ন্যানো সেকেন্ডের মধ্যে ট্রেড নেয় আলহামদুলিল্লাহ। তো এই 45 46 এটা প্রফিটে আছে, এই যে দেখেন প্রফিটে ঢুকে গেছে, মার্কেটে থাকে। তো আমরা এখন নেব না, আমরা দেখবো এই যে 7টা 44 আর 5 মিনিট আছে। এই দেখেন কিভাবে তারা কি করে তা দেখতে পাবেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এখানে আমার এসএল কিন্তু ইউজ হয়েছে। এই যে দেখেন এটাতে এসএল আছে, এই যে প্রত্যেকটা এসএল দেওয়া আছে। ইন্ডিভিজুয়ালি একটা লাভ মেরে যে আকাশে চলে যাবে তা না, এখানে এই পেয়ারের এসএলটা এই যে এই জায়গায় সেটিং করা যায়। এই যে এসএল, এই যে এসএলটা এখানে আছে 10, আমরা কমিয়ে দিলে পারবো। এসএল কে কম বেশি করার আছে, এটা প্রফিট দেওয়ারও সিস্টেম আছে, যা আমরা এত পিপস প্রফিট গেলে, কারণ আমরা প্রফিট চিন্তা করি নাই, আমরা চিন্তা করছি এই অল ক্লোজের চিন্তা করছি। এই দেখেন কিভাবে ট্রেড নেয়, কিভাবে কিভাবে দেখছেন, এই যে 2.3, এই যে লস, এগুলো লস মানে টোটালি লসে গেছে, এতগুলো ট্রেড লস হয়ে গেছে, মানে এসএল এর দিকে মুভ করছে, উল্টা দিকে মুভ করে ফেলছে এতগুলো দুই। ঠিক আছে, তা আচ্ছা এখন এই যে যেগুলো আবার চলে যেতেছে, তারা মানে তারা ট্রেড থেকে রিভার্স করার চেষ্টা করতেছে, উল্টা দিকে যাচ্ছে, যে সেল নিছে অটোমেটিক, এগুলো নেওয়া যায়, এটা প্রফিট পর্যন্ত যেতে পারবে না, আমরা প্রফিটে দেই নাই। আর এটাতে ট্রেড নিচ্ছে না, এটাতে এই যে নাই নাই 6, এই যে 9 নম্বরে 2 এর কম আছে, তার মানে আমরা অন্য একটা পেয়ারে নিই, যে এই পেয়ারে ট্রেড নিছে, এই যে 6, এই যে 9 15 আছে, এই পেয়ারে ট্রেড নিছে, এটা সেলে নিছে। ঠিক আছে, তো এই যে এটা তো অনেক দেখলাম, অনেক বুঝলাম। যদি যাদের কোনো পরামর্শ থাকে তাহলে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করলাম, যে এটাতে এই জিনিস অ্যাড করলে ভালো হবে, এই জিনিস অ্যাড। এখন ট্রেড নেওয়া ইঞ্জিনিয়ারদের যে একটা ছিল, সেটা খুবই কষ্ট ছিল, এবং যেমন ছোট ক্যান্ডেল থাকলে যাতে ট্রেড না নেয় ইঞ্জিনিয়ারদের, এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তো এইটার রহস্যের সমাধান করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর বাকিটা এখন হচ্ছে ট্রেড নেয়া, তো এটা এইটা ন্যানো টেকনোলজি অনুযায়ী এভাবে যাইলে যদি লস করতে থাকে $1 করে 5 মিনিটে, তাহলে 20 মিনিটে মনে করেন $50-60 লস হয়ে যাবে। আচ্ছা, তা এখনো ওরকম ভাবে যেটা একটা প্রফিট, ওই যে হলুদ দাগ হয়েছে তো একটা গেল গা, অনেক ট্রেড নিছে, চোখেই দেখা যাইতেছে কি পরিমাণ ট্রেড তারা নিতে পারে। ঠিক আছে, এই যে ট্রেডটা এখন হয়েছে মানে 5 না, এটা তারা প্রফিটে এটা ক্লোজ করে দিল এখন। ঠিক আছে, এই যে এখনই ক্লোজ করলো এটা, এই যে হলো 45, এই যে এখানে 16 46 ক্লোজ করছে এটা। তো প্রফিটে ক্লোজ করছে, অতটুকু পরিমাণ প্রফিট হয়ে গেলে তারা নিয়ে নেবে। এখানে প্রফিটের আমরা কোনো লিমিট দেই নাই, ছোট একটা ইয়ে দিছি, যে এই যে এখানে এই যে 2, এখন ক্যান্ডেল টু ক্যান্ডেল ক্লোজ, প্রতিটা ইয়েতে যদি আমরা আলাদা আলাদা বলতে চাই যে বাবা এই যে জিবিপি, একে যদি আমরা বলি যে জিবিপি তুমি এইখানে এই যে এইখানে আমরা এই যে প্রফিট, আমরা মনে করেন জিবিপি কে যদি আমরা ইন্ডিভিজুয়ালি বলি যে 0.8 সেন্টে এই জিবিপিটা ক্লোজ হয়ে যাবে 8 সেন্ট প্রফিটে গেলে, তো জিবিপি নিজে নিজে ক্লোজ হয়ে যাবে 8 সেন্ট প্রফিটে গেলে। এই যে জিবিপি আছে না, জিবিপি কোথায়, এই যে জিবিপি ইউএসডি নাই, এই যে এই যে জিবিপি ইউএসডি, ঠিক আছে, এই যে জিবিপি পাচ্ছে, তো জিবিপি রিভার্স ট্রেডে আছে নাকি, হ্যাঁ ট্রুথে রিভার্সে আছে, এই যে এটা রিভার্স ট্রেড। ঠিক আছে, তো জিবিপি এখানে আছে, ওরা দেখেন চলেই না, এই যে এই ক্যান্ডেলটার ভিতরে তারা থাকে, এটুকুর ভিতরে লাভ লস, এই যে এখানে এরকম করলে তারা লাভ লস করতে পারবে, বের করতে পারবে, এখানে ক্যান্ডেলের ভিতরে মানে এই ক্যান্ডেলটার এখানে এইটুকের মধ্যে সে লড়াচড়া করতেছে, তার মধ্যে প্রফিট জেনারেট করা এভাবে তারা দেয় না, প্রফিট করতে দেয় না।
তো এইভাবে যদি এই জায়গায় থাকি, এটা টাইম ফ্রেমটাকে একটু বড় করে দিলে প্রফিটের পরিমাণটা বেড়ে যাবে কিনা আমরা আরো গভীরভাবে আবার আগামীতে আমরা লাইভে যাব, লাইভ অ্যাকাউন্টে বিষয়টা দেখার চেষ্টা করব। আর এই যে যেটা বললাম, যেটা এই 8 সেন্ট গেলে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিকে যদি আদেশ দেওয়া হয়, সেটাও আছে। অর্থাৎ ধরেন এতগুলো পেয়ারে আপনি বুঝতে পারতেছেন না কোন পেয়ারটা কিরকম, প্রত্যেকটা পেয়ারে যদি ইন্ডিভিজুয়ালি আদেশ দেন, ইন্ডিভিজুয়াল যে এই জিবিপিএসডি তুমি ভাই 8 সেন্ট বা 1 সেন্ট বা 10 সেন্ট বা 5 সেন্ট প্রফিট হলে নিজে নিজে ক্লোজ করে দিবা, কেউ জিজ্ঞাসা করা লাগবে না, সে অটো ক্লোজ করে দিবে। আবার টোটালি বলা হয়েছে যে টোটালি যদি $3 লাভ হয়ে যায় তাহলে তুমি অটো ক্লোজ করে দিবে। $3 মানে 1 সেন্টের যেহেতু, তাই $3। আবার এখানে যদি আপনার মানে 5 সেন্টের থাকে তাহলে আপনি তো মানে $10 দিতে পারেন। 5 সেন্টের ট্রেড হলে $10 দিলেন বা 15 দিলেন, বা বুঝে দিলেন যে আমার যদি $10 করে প্রতি 5 মিনিটে হয়, না দিয়ে আপনি $5 দেন, প্রতি 5 মিনিটে যদি $5 হয়, অঙ্কটা বুঝে তারপরে দেখেন দুনিয়াটা কেমন। ন্যানো টেকনোলজি সারাদিন ট্রেড নিয়ে বসে থাকার চেয়ে এখানে বসবো, একটাতে যদি আমরা আবার আদেশ দিই, যেমন আমরা ধরেন আগামী 5 মিনিটের জন্য যদি আদেশ দিই যে জিবিপি পেয়ারে 2টা ট্রেড নেবে, এই যে জিবিপি পেয়ারে 2টা ট্রেড নেবে, এই যে এখানে এই যে লট সাইজ, এই যে ম্যাক্সিমাম, এই যে অর্ডার কোয়ান্টিটি, এখানে জিবিপিতে আমরা 5টা ট্রেড ধরে দিলাম, আগামীতে 5টা। আর এদের প্রফিট হয়েছে, প্রতিটাতে প্রফিট দিলাম জিবিতে 8 সেন্ট। এটা একটু চেকিং এর জন্য বসে থাকি। জিবিপিতে আগামীতে 5টা ট্রেড নেবে, জিবিপি পেয়ারে একসাথে 5টা নেবে, আর এটা প্রফিট হয়ে যাবে, জেনারেট করে দেবে। এই যে এখানে আসেন দেখেন, এই যে জিবিপিতে 5টা ট্রেড নিছে, এই যে জিবিপি কোথায়, এই জিবিপি ক্লোজ করে দিছে। জিবিপি ক্লোজ করে দিল কি জন্য, এই যে জিবিপি প্রফিটে ক্লোজ করে দিছে, এই যে দেখছেন। কোথায় গেল জিবিপি, না এটা তো এলো না। এই ক্যাট, এই যে এইগুলো, এই এটা জিবিপি, এটা কোথায় গেল, এই যে জিবিপি ইউএসডি, ঠিক আছে। এই যে বিভিন্ন জায়গায় জিবিপি ইউএসডি এখানে দিছি, এই যে জিবিপি ইউএসডি, এই যে দেখছেন 5টা ট্রেড নিছিল। এই হাজার হাজার ট্রেড, এগুলো এমনি দেখতে পাওয়া যাব না। এই যে জিবিপি 5টা ক্লোজ হয়েছে দেখেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে জিবিপি 5টা একলগে নিছে, টাইমিং দেখেন, এই যে 23 24 25, এই যে এই 7-এর মধ্যে 50-এ, ঠিক আছে। এই 5টা প্রফিট করে সে ছেড়ে দিয়েছে জিবিপি, আমি জানিও না, আপনিও জানেন না, ট্রেড কিন্তু নিয়ে ছেড়ে দিছে, এই যে দেখছেন, এই যে 1.50 ট্রেড আছে। তো এভাবে আমরা আমাদের এই মেশিন দিয়ে যদি কাজে লাগাইতে চাই, তো এই মেশিনটা ব্যবহার করা যেতে পারে। নিজেরা বুঝে, ভিডিওটা বারবার দেখে বুঝে তারপরে বলবেন, যে আরো কোনো অপশন যোগ দেওয়ার থাকলে বলতে পারেন। এখানে আমি কি কি অপশন আছে বলি। প্রত্যেকটা পেয়ারের জন্য আলাদা আলাদা করে নাম্বার সেট করা যায়। ধরেন এই জিবিপি, ইউরোএসডি, এরকম যত পেয়ার আছে আলাদা আলাদা নাম্বার সেট করা যায়, যাকে ম্যাজিক নাম্বার হিসেবে আমার এখানে পরিচিতি পাবে। প্রত্যেকটা পেয়ারের জন্য 5টা 10টা এরকম ইচ্ছা মতো ট্রেড নেওয়া যাবে। কতটুকু, এরপরে আবার আমরা লট সাইজ বাড়াইতে পারবো ইচ্ছা মতো। এরপরে আমরা শুধু লস হয়ে গেছে কতগুলো, এগুলোকে ক্লোজ করে দিতে পারবো। এছাড়াও আমরা পারবো সকল প্রফিটকে আলাদা করে ক্লোজ করে দিতে। এছাড়াও আমরা পারবো টোটালি আমাদের $5 প্রফিট হয়েছে, আমরা একসাথে সব ক্লোজ করে দেব, সব ক্লোজ করে দেবো। এই যে জেনারেট আমার টোটাল প্রফিটে আছে 5, হ্যাঁ, আমরা যদি মনে করি যে টোটাল প্রফিটে আছে, এখন সব ক্লোজ করে দেবো, আল্লাহর রাস্তায় ক্লোজ, সব ঘুষি সহ ক্লোজ। এই যে টোটাল প্রফিটে আছে আমার, সব লাভ লস মিলে আমার টোটাল প্রফিট ক্লোজ করে দেবে সে নিজ দায়িত্বে, যে সব ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। এই যে টোটাল প্রফিট আমার ক্লোজ হয়ে গেল। তো এভাবে বিভিন্নভাবে একে দেখা হয়েছে এবং এটাকে অনেকভাবে ম্যানিপুলেট করা হয়েছে। আমরা হায়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে ধরেন আমরা অনেক ভিডিও তো করছি, অনেক সময় নষ্ট করছি, এখন আমরা হায়ার টাইম ফ্রেমে যাব একটু। এটা 15 মিনিটের একটা ইয়েতে যাব, 15 মিনিট জিবিপি ইউরো 15, আর ইউরো এটা তো নাইগা, জিবিপি 15, এটাতে 15 দেব, এই যে 15, এটাতে 15 দেব, এটাতে 15 দেব, 1 2 3 4 5, এই 6 6, এই 7, এই 7, এই 8 8,
এই 9, এই 9, এই 10, এই 15 10টা দিলাম, ঠিক আছে। এবার দেখেন এটা কারা নিছে, এওডি ক্যাট নিয়ে নিছে একটা কোথাকার, এটা কোন টেন্ডের বাকি ছিল কোন জায়গায় খুঁজা খাজা বাইর করে সময় পায় নাই এখন নিছে শালার পুতে। এটা কোন জায়গার, এটা এওডি ক্যাট বাইতে নিছে, এওডি নাইজেরিয়ান, এওডি, এই যে এটা মনে হয়, হ্যাঁ এই যে এটা একটা খুঁজা খাজা পরে করতে নাই একটা ট্রেড নিয়ে বই দিছে আরামে শালার পুতে। এটা রিভার্স ট্রেডে আছে, টোটালি রিভার্সে, এই যে ট্রু মানে রিভার্সে আছে, ফলসে নেই, এই কারণে এটা এরকম, ঠিক আছে। আর এটা এখানে 10-এর এই যে 8 9 10, এই যে সিরিয়ালটা দেখেন, এই যে 10 নম্বর সিরিয়াল, 9 নম্বর, আমরা 8 9 7 বেশি আছে, ঠিক আছে। এই যে 9 4-এর বেশি আছে বিদায় ট্রেডটা নিচ্ছে তারা, ঠিক আছে। আচ্ছা নিল, ভালো কথা। আমরা সারাদিন ট্রেড নিলাম, বুঝলাম, দেখলাম 20টা পেয়ারে ট্রেড নেওয়া, তার স্প্রেড খাইলে তো মনে করেন তামা হয়ে যাওয়ার কথা। তো সেখানে আবার ঘরে টোটালি প্রফিটে ঢুকে যায়, লস থাকতে থাকতে আবার প্রফিটে যায়। তা এখানে আমরা সবগুলোকে যদি ফ্রন্টে দেই আর সবগুলোরে যদি ফ্রন্টে দেই, তাহলে যেমন এই ট্রেডটা রিভার্সে আছে, এটাকে যদি ফ্রন্ট ট্রেডে দিয়ে দিই, তাহলে এখন মার্কেট তো হাই ইয়েতে আছে, রেজুলেশনে আছে, মানে সাইডওয়ে রেজুলেশন যেটা, এই রেজুলেশনে আছে। তো এই রেজুলেশনে থাকার কারণে এটা ঠিক আছে, এটা থাকুক, এটা পরে। এই রেজুলেশনে থাকার কারণে এখানে যারা 14 15 25 5 মিনিটের ট্রেড নেবে, এই যে 54 550, এই যে 550-এর ট্রেড নিল, পর্যাপ্ত পরিমাণ ট্রেড নেয় নাই, যেগুলো পাইতেছে ঘরে ঘরে ঘুরি গেড়ে সেটি ট্রেড নিছে। অর্থাৎ আমরা 3-4 বার দেখলাম ন্যানো টেকনোলজি অনুযায়ী আমাদের যে রবটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ, এই রবটটা কি করছে, ট্রেড সে নিজে নিজে নিতে সক্ষম। এবং এই প্রতিবারই দেখেন, এবারে সবগুলো তো বাই দেয় না, এই যে সেল বাই বাই সেল, হ্যাঁ, কোনো এটাতে কোনো পালাক্রম নাই, এটা অঙ্কের পালাক্রম অনুযায়ী সে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অঙ্ক অনুপাতে সে নিয়ে কতটুকু করতে পারবে প্রফিট, সেটা ওরাই ভালো জানে, আমরা জানি না। কিন্তু 15 মিনিটটা দেখি, আমরা বসে থাকি, কথা বলি, আমরা 15 মিনিট পরে ভিডিও আপনাদের ভালো লাগলে দেখবেন, না লাগলে টাইনা যাবেন। আমি 15 মিনিটটা, এই যে 8টার সময় যে ট্রেডটা নিবে আমরা দেখতে চাইবো 15 মিনিটের ট্রেড। এখন তো এতগুলো ট্রেড নিতে পারে নাই, 15 মিনিটের জন্য তারা নিতে পারে নাই, তারা বাকি 10টা পেয়ারের ট্রেড নিছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই যে জিবিপি, 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 ঠিক আছে, ইউরো, এখানে কোনটা পেয়ার জন্য ডাবল আছে। আচ্ছা যাই হোক, এটা নিছে। তো সবগুলোতে নিতে পারে নাই, আমরা এ পর্যন্ত 15 দিছি, 1 2 3 4 5 6 7 8। এই যে ইউরো একটা আছে 5 মিনিট, এটা 15তে করতে হবে। ইউরো এইচডি, এটা 15 আছে, ঠিক আছে। এই ইউরো এটাকে করতে হবে, এটা তো আমরা রবট লাগাই নেই, তাহলে কেমনে হইলো, এই যে ইউরো এইচডি একটা 15 আছেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা দেখতে পাইছি যে মানে এখন এই ক্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারছেন যে এই একটা ক্যান্ডেল কত বড়, আর 1 2 3 4 5 6 7 8টা ক্যান্ডেল এই ক্যান্ডেলটার ভিতরে হয়েছে। এই দেখেন, এই দেখেন, আমরা এটা দিয়ে বোঝার চেষ্টা করি। এই দেখেন, এই দেখছেন 8টা 9টা ক্যান্ডেল সে এটার ভিতরে উঠছে, কিভাবে লাভ করবে মানুষ, কিভাবে সম্ভব। তো তারপরে গিয়ে 9টা ক্যান্ডেলের পরে উপরে উঠছে, এই দেখেন, দেখছেন কিভাবে এখানে উঠবে। এইখানে তারা যখন, এইখানে তারা লাভ, এখানে তারা উঠছে এতটুকু, 1 2 3 4টা ক্যান্ডেলে এতটুকু উঠছে। এই দেখেন 4টা ক্যান্ডেলে তারা অতটুকু নামে একটু বেশি নামছে সাম। তার মানে এখানে প্রফিট জেনারেট করার কোনো রাস্তা নেই, যে কারণে ন্যানো টেকনোলজি দরকার হবে প্রফিট করতে হইলে। যদি কারো প্রফিট করার, এখান থেকে প্রফিট বের করার মনস্থ করে থাকে, তাকে ন্যানো টেকনোলজি এস্টাবলিশ করতে হবে। ন্যানো টেকনোলজির জন্য টেস্ট নিতে হবে, লস হয়ে গেলে একেবারে আহামরি কলিজা কুদ্রা সব লস হবে না এখানে। এখানে যদি কারো লস হয়, আহামরি মনে করেন 2-3 হাজার ডলার, $1,000 500 লস হয়ে যাবে বলে আপনারা মনে করেন, দেখেন এখানে সবগুলো ট্রেড তো আর লসে যাবে না, একটা দুইটা বাইতে থাকবে। আমাদের 15 মিনিটের সাথে 5 মিনিটকে কোঅর্ডিনেট করলে, তাহলে 15 মিনিটের ট্রেডগুলোতে যদি বাইতে থাকে, তাহলে 5 মিনিটের ট্রেডগুলোকে সরাসরি সেলে দিলে, তাহলে 5 মিনিটে 3টা ট্রেড শুধু সেল ক্যান্ডেল এস্টাবলিশ করবে। তাহলে আমরা 5 মিনিটে যদি সেল নেই আর 15 মিনিটে যদি বাই নেয়,
তাহলে দেখেন আমরা সেল আদেশ দেব এই ক্যাটাগরিতে, এই 15 মিনিটে ট্রুতে বাই নিছে, আর ওইদিকে তাদেরকে শুধুমাত্র কি নেবে তো আমরা জানি না, আমরা ট্রু করে দিছি 15 মিনিটের যেটা নেবে 5 মিনিটে। এখন 15 মিনিটে যদি আমরা শুধু বাই লিখে দেই, টেস্টিং টাইপ শুধু বাই লিখে দেব 15 মিনিটের যে কটা আছে, তাহলে তারা বাই পাইলে নেবে আর বাকিগুলো সেল নেবে। তাহলে আমরা দেবো শুধু 15 মিনিটে বাই আদেশ দেব, 15 মিনিটে বাই। এই যে টাইম আছে তো, এই যে এই যে এনে বাই বাই ওয়ানলি, এই যে বাই 15 মিনিট একটা, এই 15 মিনিট বাই ওয়ানলি, 15 মিনিটের ট্রেডগুলো শুধু বাই নেবে। এই যে বাই, এবার দেখেন বাই ওয়ানলি, এই বাই, হ্যাঁ 15 মিনিটে বাই নেবে। আর 5 মিনিটে তো আর ওই মাপযোগ ঠিক থাকবে না 15 মিনিটের সাথে, তাহলে 5 মিনিটে দেখেন খেলাটা দেখেন, এই যে 15 মিনিটে বাই ওয়ানলি, হ্যাঁ। আচ্ছা, বাই ওয়ানলি, হ্যাঁ। এবার আমরা সেলে যাই, আগে সেলগুলো করি, যে এই যে এগুলোর আগে সেল করি ওয়ানলি, এটা আগে সেল করি, এই ওয়ানলি সেল, এই যে সেল ওয়ানলি। হুম, প্যাচ লেগে যাইতেছে, আরে আচ্ছা প্যাচ লাগুক, আমরা সেল করে লই আগে, এটাকে সেল ওয়ানলি, কারণ এটাকে সেল করি, দেখেন খেলাটা দেখেন, যে সেল ওয়ানলি, হ্যাঁ। তারপরে এখানে আসেন, 15 মিনিট খালি টেটটা নিতে দিবেন, আমরা দেখি কি করে। সেল, হ্যাঁ এখানে সেল আদেশ দেওয়া হয়েছে, এই যে 15 মিনিটে ট্রেড হয়ে গেছে গা, দেখেন 15 মিনিটের কিছু ট্রেড নিয়ে নিচ্ছে, আমরা আদেশ দিতে পারলাম না, দেখেন ফেলার ফ্যাকরাটা, সমস্যা নাই। এখানে আমরা সেল অনলি, এ বাই না সেল। এখন দেখেন 15 মিনিটে যদি সেল হয়, তাহলে এই যে প্রফিট হয়ে গেছে, দিল বন্ধ করে দিতেছে বারবার, ওই যে আমাদের 2 প্রফিট দিছিলাম, মানে জেনারেট করছে, প্রফিট হয়েছে, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমরা ওইটা প্রফিট বড় করে দিতে হবে এখানে। আচ্ছা, এখানে সেল আদেশ দিয়ে লই, পরের বারে শুধু সেল নিবে, এটা কোনো বাই সেল আলাদা নাই, এবার শুধু সেল নিবে। 5 মিনিটের ক্যান্ডেলগুলোতে যখন 5 মিনিটের ট্রেডগুলো নিবে তখন তারা সেল নেবে, কথা বুঝছেন? তাহলে আমরা একটু দেখি কি করে ওস্তাদে, এখানে সেল নেই, আগামী ক্যান্ডেলটাই দেখি। এখন তো ট্রেড ক্লোজ করে দিল, 15 মিনিটের তো রাখলো না, সেটা হইলো ওই আদেশে সেল। আচ্ছা, আমরা 15 মিনিটেরটা দেখলাম বাইতে, আমরা এখন এখানে আগে আমরা আদেশ দিয়ে লই, জেনারেলি সেল, এগুলো আদেশ দিলাম, হ্যাঁ সেল। এই যে 15 মিনিটের আমরা যতগুলো ট্রেড নিলাম সবগুলোতে আমরা সেল অর্ডার দিলাম স্ট্রেটলি, কথা বুঝছেন? এখন আমরা বাই অর্ডার দেব, এই যে বাই, এখানে এ পর্যন্ত এটা নিছিলাম, এখানে বাই ওয়ানলি দেওয়া আছে কিনা, বাই ওয়ানলি, এই যে বাই ওয়ানলি। তারপরে এখান থেকে আমরা 10 টাকা এখন বাই করে দেব, ওরা অন্য কোনো ট্রেড নিতে পারবে না, ওরা বাই পাইলে নেবে, নাইলে নাই। এই যে বাই ওয়ানলি, বুঝছেন? নাইলে সে ট্রেড নিতে পারবে না, এটা আদেশ অনেক কঠিন ভাবে ওই রবটকে দেয়া আছে। বাই, ওকে। এবার এখানে বাই, তারপরে এইটা বাই, বাই অনলি, বাই অনলি, বাই অনলি, ওকে। এবার দেখবেন মানে খেলা লেগে যাবে এখানে, এই যে এ পর্যন্ত তো এবার দেখেন এগুলো আর অন্য ট্রেড নিতে পারবে না, এবার ট্রেডের সংখ্যা কমে যাবে, অনেক কমে যাবে, আগামী 5 মিনিটে ট্রেডের সংখ্যা একদম কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন লাভ লস মিলিয়ে লস হবে, অনেক লস হবে, লস হইতে থাকবে, কিন্তু আসলেই এখানে ওরকম লস হবে না,
কারণ এখানে যেই মানে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, সিস্টেমটা পরীক্ষা নিরীক্ষা করি আমি আগে। পরীক্ষা করার পরে আমি লিখে রাখবো কোন সিস্টেমে কতটুকু দিলে কি পরিমাণ। তা আপনারা জেনারেলি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, 15 মিনিটে একটা জায়গায় তারা বাই দেখাইছে যতটুকু, অঙ্কে পাইলে বাই নিবে। আবার ওইখানে এমন না যে গড়াহা বাই নিতেই থাকবে, সবগুলো টেট বাই নিবে এরকম না। অঙ্কেও যে এখানে যেমন বাই সেল আছে না, এই যে এখানে এই বাইগুলো নেবে, এই সেলগুলো তখন কাউন্ট হবে না, সেলগুলো সে নেবে না, এই সেলগুলো অফ থাকবে। এমন না যে আল্লাহর হস্তে বাই নিবে, এরকম সিস্টেম না। অঙ্কের এই বাইগুলো তারা নেবে, আর অঙ্কের এই সেলগুলো তারা খুঁজে নেবে। আচ্ছা, এখন যে কেসটা হলো যে তারা ট্রেডের সংখ্যা এখন কমে যাবে। যদি কমে যাবে তাহলে 15 মিনিটের ট্রেডগুলোকে আমরা রেখে দেব আদেশের মাধ্যমে, আর 5 মিনিটের ট্রেডগুলোকে আমরা রিভার্স করে দেব ওইখানে তার আদেশের মাধ্যমে। এবং প্রতিটা 5 মিনিটে 15 মিনিটের ট্রেডগুলোতে বাই দিছে, তারা সেল হবে না বাই হবে এটা ওরা জানবে, কিন্তু বাই তারা যদি লস করে, সবগুলো ট্রেড তো বাই নিলেই বাই যাবে না, বা সেলে নিলে সেল যাবে না, যত উপরে যাইতে পারে বা যাবে কিনা, কারণ এখানে গ্যাপের ব্যাপার আছে। গ্যাপ অ্যাডজাস্ট এখনো করি নাই। এই যেমন এইটা এখানে ক্লোজ, এখানে এত বড় একটা গ্যাপ, এই যে এত হানি গ্যাপ দিছে, তা নেমে গেছে কত বড়, তাহলে এটা অতটুকু উপরে যাবে। এখানে গ্যাপের যে একটা ব্যাপার আছে, গ্যাপটাকে আমি এখানে অ্যাডজাস্ট করি নাই। তো গ্যাপ অ্যাডজাস্টের জন্য যে কাজটা সেটা না করেই যদি এখানে দেখি যে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে করব, আর না হলে গ্যাপ এখানে আছে। রবটের ভিতরে প্রত্যেকটা জায়গায় এরকম গ্যাপ আছে, এখানে গ্যাপ দেখা যায়, এই যে 61 পয়েন্ট আপে গ্যাপ আছে। এই গ্যাপতে তখন আমরা লেজ লাগাই দেব, লেজ লাগাই দিলে ওপেন পয়েন্ট থেকে এটা গ্যাপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, তো এখন যেগুলো দেখবো 5 মিনিটে, এই যে দেখেন 5 মিনিটে এখন যেগুলো ট্রেড নিবে, এই যে সবগুলো সেল নিছে। হ্যাঁ, আর ইউরো নাইজেরিয়ান একটা বাই, এটা ওই জন্য রয়ে গেছে গা, যে বাইটা 10 প্রফিটে, এই যেটা রয়ে গেছে গা ওখানে, আর সবগুলো সেল নিছে। তো সবগুলো সেল নিছে, এখন সবগুলো সেলে তো আর সে নিজেরা সবগুলো সেলে যদি লাভ করে লাভ করবে, লস করলে লস করবে। ওই পাশের পোর্শনে পুরাটা সেলে নিছে, আর বাইয়ের অপশন নাই এখানে, এই যে দেখেন বাইয়ের অপশন নাই। এই দুইটা এওডি, এওডি ম্যাজিক এখানে আছে বাইয়ের, এখানে এটা নিছে 99 নম্বর, এই যে 99, এই পাশেরটায় 15 মিনিটের বাই। তার মানে এউডি নাইজেরিয়ান, এই যে এটা, এই যে এটা নাম ছিল, এটা লস করছে, এই যে গ্যাপ মারে কোথায় নিয়ে উপরে উঠছে, গ্যাপ এখান গ্যাপ মারছে। এটা উপরে যাইব কিনা এটা ওরা জানে, এটা এই মাথাটার লাইন ক্রস করবে। তো এওডি নাইজেরিয়া 15 মিনিটের কেস, তো 15 মিনিটে তারা বাই অফ সিগনালে আছে, তো এর এগেইনস্টে ওরা ওখানে আছে। তো আমাদের দেখেন সবগুলো সেল যখন হয়ে গেছে তখন অটোমেটিকলি প্রফিটে ঢুকে গেছে, দেখে ভালো লাগে। এই যে দেখেন প্রফিট এখানে ঢুকে গেছে, এই সব ওস্তাদের প্রফিট। এই যে $2 প্রফিট হলে আবার কমে যাবে 2 থেকে, এই যে 2। তা আমাদের এই এখানে যদি প্রফিট রেশিওটা বাড়িয়ে দিই, এই জায়গায় এই যে প্রফিটের এই জায়গাটা আমরা এই যে প্রফিটটা দিছি, এই যে 2, এই যে এখানে যদি আমরা বাড়িয়ে দিই এই যে 6, তাহলে আবার টোটাল প্রফিট, হ্যাঁ এইখানে আবার প্রফিট হলে বাড়বে। এগুলো তো 15 মিনিটের, ঠিক আছে। এই যে লাভ হবে এখানে 6, এখানে আর হবে না। তো কিভাবে লাভ হয়, লাভ অটোমেটিক ক্লোজ হয়ে যায়, ছোট লাভ বড় লাভ, পরীক্ষামূলক পরীক্ষা চলছে। তো পরীক্ষা কেমন হইলো, যদি সত্যি সত্যি ভিডিও দেখেন, ভালো লাগলে কমেন্টস করিয়েন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন, সেভাবে আমরা এডিট করার জন্য চিন্তা করব। আর যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ। আজকে এখানেই, এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে। এই যে এখন যেমন ট্রেড নেয় নাই, সেল ট্রেড নিছে, ওইখানে ট্রেডের অপশনগুলো আমরা চেক করব, বাইয়ে দেখব, সেলে দেখব। টোটালি আমরা মার্কেট মানে ডে ওয়ান ক্যান্ডেলে আমাদের প্রথম যে সকালে, আমাদের প্রথম সকালে ডে ওয়ান ক্যান্ডেলে কোন ধরনের ট্রেড নেয় তারা, সেই অর্ডারের উপর বেস করে, ধরেন ডে ওয়ান ক্যান্ডেল সকাল 3টার সময় যখন মেইস করবে, তখন সেখানে তারা বাই অঙ্ক নেয় না সেল নেয়, সেই ট্রেডগুলো ওইখানে আমরা দেখব। বাই নিল, যদি সবগুলো বাই নেয়, বুঝলাম যে যারা যারা বাই নিতেছে, যে অপশনটা বাই নিছে তাকে ওইখানেই বাইয়ের পরিবর্তে রিভার্স ট্রেড দিয়ে, মানে উল্টা ট্রেডটা দিয়া তাকে ক্লোজ করে দাও। সারাদিন সে উল্টা দিকে যত ট্রেড পাবে সে নিবে। ওই যে ছোট করে ঘুরতেছে না, এই ঘুরা এখানে কাম বাজে না, এই ঘুরিয়া এবারে মজা পাবো না। এই যে অল প্রফিট ক্লোজ, এই দেখো অল প্রফিট ক্লোজ, এই ক্লোজ 1:57, এটা 56 মিনিটে কোন পেয়ারে আছে, জিবিবি স্যাপ, এটা কোন জায়গায় আছে,
এই যে যেখানে আছে আর কি, তো ক্লোজ করে দিই। জিবিপি সেভ অন্য পেয়ার ওইদিকে, এটা তো হইলো ওইদিকে, কত নম্বর ম্যাজিকে এটা, 9 ইট ওই পাশে, এই 5 মিনিটের ফ্যাকরাতে আছে। ঠিক আছে, তো যাই হোক, এটা এই যে লস ক্লোজে দিয়ে দিলাম, বা শেষ, এ পর্যন্তই। অবশ্যই কারো কোনো কমেন্টস থাকলে বা মন্তব্য থাকলে কমেন্টস সেকশনে জানাবেন। আর এডিটের মাল এখানেই শেষ, এখন খালি গ্যাপ এডিট লাগবে কিনা আমরা পরীক্ষা নিরীক্ষা করব। আমাদের মূল চ্যালেঞ্জ ছিল যে আমরা ট্রেড নেওয়াইতে পারি কিনা পার ক্যান্ডেলে অঙ্কের মাধ্যমে। ট্রেড নেওয়ানো সম্ভব হয়েছে, মাল্টি পেয়ারে ট্রেড নেয় কিনা এটা আমাদের চ্যালেঞ্জ ছিল। আমরা 20টা পেয়ারে ট্রেড নিয়ে চোখের সামনে দেখলাম লাইভে। যদিও লাইভ বলতে আমি বুঝাইছি এটা ডেমো লাইভ। ডেমো হলেও এটা একটা লাইভ, এটা পারফেক্ট লাইভ, একই জিনিস, এখানে কোনো আলাদা কিছু নাই, কারণ এর সামনের ভবিষ্যৎ ডেমোতে যা ওখানেও তাই হয়। তো এখানে পয়সা নিয়ে যেহেতু কিছু নেই, আমি অ্যাকসেন্টের দিচ্ছি, আমার লাভ লস দেখানো দরকার ছিল না, আমার টোটালি দরকার ছিল যে ট্রেডগুলো আসলে লাভে যাবে কিনা। লাভে গেলে আহামরি 20টা পেয়ারে ট্রেড নেওয়ার পরে আমার আহামরি লস হয় নাই। আহামরি লস হয় নাই তার মানে আমাদের এসএল কোনোটাই খাওয়ার ক্ষমতা রাখে না। আর এসএল পরিমাণ যদি আমরা 5 পিস দিই, তাতেও এসএল এ যাইতে পারতেছে না। আমরা পার পেয়ারে যদি আমরা 10 সেন্ট করে প্রফিট করি, 20টা পেয়ারে যদি আমার 10 সেন্ট করে হয়, তাহলে আমার কত ট্রেড, আজকে এখন সন্ধ্যার সময় ট্রেড চলে না, আর যেগুলো ট্রেড চলতেছে সেগুলোকে যদি আমরা ব্রেক ইভেনের আওতায় আনি, তাহলে আরও কিছু অনেক কিছুই এখানে দেখার আছে। আর আমরা যদি একটু লং টাইম ফ্রেমে বসাই দিই, বাস আরামে প্রফিট হবে, এতে কোনো প্রকারের সন্দেহ আমার নাই। আমরা 15 মিনিটের টাইম ফ্রেম থেকে আমরা যখন পাশে গেলাম, আমরা দেখতে পাইছি আলহামদুলিল্লাহ। তো আরও বিস্তারিত দেখব। বিস্তারিত করে যদি কারো ভালো লাগে এই ভিডিও দেখে, আপনাদের যদি ইন্সপায়ার হন, মনে হয় যে না এটা সম্পর্কে জানা উচিত, ইনবক্সে কল দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এখানে আমরা সবকটা একটু যাওয়ার সময় দেখলেন যে যাওয়ার সময় যে শুধু সেল নিয়ে নিল, আর একটা ইউরো নাইজেরিয়ান কোথায় আছে এটা বাই নিছে, কি জন্য এটা দেখতে হবে, কি কারণে এটা বাই নিল, ওকে আদেশ দেওয়া হয় নাই সম্ভবত, এই কারণে এই যে সবগুলো সেল নিছে আমার। ঠিক আছে, সবগুলো সেল লসে আছে, এগুলো অটোমেটিক্যালি প্রফিটে ঢুকে যাবে, কারণ সবকটা সেলে যেহেতু, সবকটা সেলে যাবে না, কেসটা বুঝছেন, সবকটারে যখন সেল নেওয়াইছি অঙ্কের সেলে, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল সেল না বা গড়াহা সেল না, যে এটা অঙ্কের সেল। তো অঙ্কের সেলে সবকটা যখন যাবে না, তখন অটোমেটিক্যালি বোঝা যাবে। আবার 15 মিনিটের ট্রেডগুলো থাকবে, 15 মিনিটের একটা ট্রেডে 3 ভাগের যতটুকু হবে, আর 1 মিনিটে সেই পরিমাণ, 5 মিনিটে সেই পরিমাণ ইয়ে হবে না। তো সে পর্যন্ত আর কিছু নাই, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।